হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আমি তোমাদের অনির্বাণ স্যার চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ম্যাথমেটিক্সের ক্লাস নিয়ে। ডিয়ার স্টুডেন্টস, আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো ও পরিবারের সাথে আছো। তো ডিয়ার স্টুডেন্টস, আমরা আজকে পার্সেন্টেজের যে ক্লাসটা শুরু করেছিলাম, এর আগে আমরা পার্সেন্টেজের পার্ট 1 করেছি। ওকে, আজকে পার্সেন্টেজের পার্ট 2 করব। ওকে, পার্সেন্টেজ একটা গুরুত্বপূর্ণ অ্যারিথমেটিকের একটা চ্যাপ্টার, এবং যেখান থেকে একটা থেকে দুটো কোশ্চেন কিন্তু সব পরীক্ষা ডব্লিউবিপি, রেলওয়ে বলো, রেলওয়ে গ্রুপ ডি, এনটিপিসি, প্রত্যেকটা পরীক্ষাতে কিন্তু এসে থাকে। এবং ইভেন তোমার বিসিএস প্রিলিমিনারি বলো, প্রত্যেকটা জায়গায় কিন্তু পার্সেন্টেজ বা শতকরার কিন্তু একটা গুরুত্ব রয়েছে। তো যারা পার্ট 1-এর ক্লাসটা দেখোনি তারা অবশ্যই পার্ট 1-এর ক্লাসটা প্লেলিস্ট ভিজিট করো, পার্ট 1-এর ক্লাসটা আগে দেখে নাও, দেন পার্ট 2 ক্লাসটা তোমার কাছে বুঝতে সুবিধা হবে। ওকে, তো চলো কথা না বাড়িয়ে একদম সোজা শুরু করে দিচ্ছি আজকের সলিউশন। তো দেখো ডিয়ার স্টুডেন্ট, ফার্স্ট ম্যাথটা কি বলেছে। এখন যেহেতু আমরা কি জানি যে পেট্রোল পণ্য যেগুলো রয়েছে, যেমন তোমার ডিজেল, পেট্রোল, গ্যাস, এগুলোর দাম বাড়ছে। কি বলেছে, পেট্রোল পণ্যের মূল্য 50% বৃদ্ধি পেলে দ্রব্যটির বিক্রি 20% কমে গেল। ধরো গ্যাসে, উজ্জ্বলা গ্যাস, মানুষের ঘরে ঘরে গ্যাস হয়ে গেছে, উজ্জ্বলা গ্যাস। গ্রামের দিকে সমস্ত যারা বিপিএল ক্যাটাগরি তাদেরকে গভর্নমেন্ট গ্যাস করে দিয়েছে। কিন্তু গ্যাসের দাম যখন চলে গেছে, সিলিন্ডারের দাম যখন চলে গেছে 850 টাকা, 900 টাকা অ্যাপ্রক্স, তো তখন তারা কি আর ওই 850-900 টাকা দিয়ে গ্যাস কিনছে নাকি? তারা ওটাকে সাজিয়ে যেখানে পূজা করে ঠাকুরের পাশে রেখে দিয়েছে, আর দরকার নেই, গ্যাস কিনবো না। ঠিক আছে, তাহলে তারা কিসে আবার সেই কাঠের জ্বালানি বলো, কয়লা, সেই সব জিনিস দিয়ে রান্না করছে। তার মানে তারা আর কিনছে না বাজার থেকে। তার ফলে কি হয়েছে, দ্রব্যের বিক্রিটা, মানে যে ডিলার বিক্রি করতো তার বিক্রিটা ফল করে গেছে, কমে গেছে। তাহলে আলটিমেটলি লাভ বা ক্ষতির উপর কি প্রভাব পড়বে? তাহলে স্টুডেন্টস, এই নিয়মটা আমরা জানি, 100 প্লাস 50% বৃদ্ধি হলে কি হয়, 115, কতর মধ্যে, 100-র মধ্যে। 20% কমে গেছে, মানে 80/100, আমরা এটা জানি। ওকে, তো চলো ক্যালকুলেশন করে দেখে নিই কত হচ্ছে। 100 কেটে দাও। আচ্ছা, এই 0 কেটে দাও। 2 4 8, 2 5 10, আর 5 2 10, 5 3 15, 4 3 12, 2 1, 4 2 8 আর 1 9, তাহলে 92। এটা কি হয়েছে, এটা প্রেজেন্ট। আর আগে কত ছিল, পাস্টে ছিল কিন্তু 100, আগে দাম ছিল 100%, এখন সেটা এসেছে কত, 92%-এ। তাহলে কত কমেছে আগের থেকে, 8%। তার মানে কমে যাওয়া মানে কি, কমে যাওয়া মানে টোটাল ক্ষতি। ওকে, তার মানে তোমার হবে কি, এখানে 8% তার ক্ষতি হচ্ছে, 8% লস চলছে ওভারঅলের উপর। ক্লিয়ার? প্রথম দাম ছিল 100 টাকা, তারপরে কি হয়েছে, গ্যাসের দামটা বা এই পেট্রোল পণ্যের দামটা প্রথমে বৃদ্ধি হয়েছে, বৃদ্ধি হয়ে কত হয়েছে, 100-র মধ্যে কত বেড়েছে, 15 টাকা। তাহলে টোটাল দাম কত হয়েছে, 115। তার ফলে কি হয়েছে, আগে লোকে 100% ব্যবহার করতো, এখন ব্যবহারটা কমিয়ে দিয়েছে 20%, কত দাঁড়িয়েছে, 80। ক্লিয়ার? তো এইভাবে হলো, একদম ইজি। ওকে, তো চলো নেক্সট ম্যাথ দেখে নিই। ডিয়ার স্টুডেন্টস, ভেরি ইম্পর্টেন্ট টাইপের ম্যাথ। কি আছে, বিদ্যুতের মূল্য। তোমরা জানো বিদ্যুৎ আমরা যেগুলো বাড়িতে কনজিউম করি, এন্ড অফ দ্য মান্থ বা যারা সিএসসি আন্ডারে আছে তারা প্রত্যেক মাসে বিল দেয়।
আবার যারা ডিসিএল এর আন্ডারে আছে তারা 3 মাস অন্তর বিল পেমেন্ট করে, আর যদি তুমি বিল না দাও পেনাল্টি হিসাবে কি হবে, তোমার জরিমানা হবে বা তোমার যে ঘরের কানেকশন আছে সেটা ডিসকানেক্ট করে দেবে, তোমাকে অন্ধকারে থাকতে হবে। তো কি বলেছে, বিদ্যুতের মূল্য 25% বৃদ্ধি পাওয়ার ফলে একজন উপভোক্তা মানে কনজিউমার তার মোট বিদ্যুৎ খরচ একই রাখতে চায়, তাহলে বিদ্যুতের ব্যবহার কত কমাতে হবে। তার মানে ডিয়ার স্টুডেন্টস, একটা ভালো জিনিস বোঝো। ধরো আমি সাপোজ বলছি, একটা কথা বোঝো, ধরো আগে তুমি দেখতে যে তোমার প্রত্যেক ইউনিট বিদ্যুতের জন্য, 1 ইউনিট বিদ্যুতের জন্য ধরো 5 টাকা করে খরচা হতো। ভালো করে বোঝো, 1 ইউনিট বিদ্যুতের জন্য 5 টাকা খরচা হতো। তোমার মাসে ধরো বিদ্যুতের জন্য খরচা হতো, তুমি ধরো 10 ইউনিট মাসে পড়াতে, তাহলে তোমাকে মাসের শেষে কত বিদ্যুতের জন্য বিল দিতে হবে, 10 × 5 50 টাকা বিল দিতে হতো। এরপর এখন কি হয়েছে, বিদ্যুৎ তুমি কিন্তু 10 ইউনিট পড়াও, ঠিক আছে। এরপর তুমি তার মানে একটা চাকরি করো, ঠিক আছে। তুমি তার মানে তোমার ইনকামের একটা পার্ট ইলেকট্রিক বিল বলে ধরে রেখেছো, যে মাসে প্রত্যেক মাসে আমাকে যাই খরচা করি না কেন এই টাকাটা আমাকে ইলেকট্রিক বিল পারপাস দিতেই হবে। তোমার একদম মাথায় ক্যালকুলেশন করা আছে। কারণ কি, তোমার টোটাল 10 ইউনিট তুমি পড়াও, 5 টাকা করে ইউনিট ছিল, সেখানে দেখেছো তো তোমাকে 50 টাকা প্রত্যেক মাসে কারেন্টের জন্য দিতেই হচ্ছে, ইলেকট্রিসিটির জন্য দিতে হচ্ছে। এরপর ইলেকট্রিসিটি বোর্ড বিদ্যুতের দামটা প্রত্যেক ইউনিট করে দিয়েছে 7 টাকা করে। ভালো করে বলুন, কত করে করে দিয়েছে, 7 টাকা করে করে দিয়েছে। তাহলে তুমি যদি 10 ইউনিট পড়াও তাহলে তোমাকে কত টাকার দিকে পে করতে হবে, 70 টাকা। তুমি বলছো যে না, বিদ্যুতের দাম যদি বাড়িয়েছে, আমার কিন্তু যা ইনকাম তাতে আমি 50-এর বেশি বিদ্যুৎ কোম্পানিকে দিতে পারবো না। তাহলে তুমিও যেমন তাকে 50 টাকার বেশি দিতে পারবে না, সেও নিশ্চয়ই এই 50 টাকা নিয়ে তোমাকে 70 টাকার কারেন্টটা দেবে না। তার মানে তুমি আগে যে 50 টাকা দিলে 10 ইউনিট তোমাকে দিত, এখন নিশ্চয়ই 10 ইউনিটের থেকে কম দেবে, লেস দ্যান 10 ইউনিট দেবে। তোমার 10 ইউনিট আর তোমাকে দেবে না। 7 টাকা করে হলে তুমি যদি 50 টাকা করে দাও, কত হচ্ছে, 7 7 49, মানে 7 পয়েন্ট সামথিং ইউনিট। তার মানে তোমাকে কিছু মানে কিছুটা ইউনিট কম দিচ্ছে, তুমি 10 ইউনিটের থেকে কিছু ইউনিট কম পাচ্ছ। তাতে তুমি বললে যে হ্যাঁ ঠিক আছে, আমি আগে না হয় আমার ঘরে 2টো রুমে 2টো ফ্যান চালাতাম, চালাবো না, একটা ফ্যান চালাবো। আমি সন্ধ্যা থেকে টিভি দেখতাম, আমি এই টিভিটা দেখবো না, ইলেকট্রিসিটি সেভ করে নেবো। সে তুমি সেভ করে নিলে। তুমি বললে আমার পাম্পটা দিনে 2বার চলতো, আমি 2বার চালাবো না, আমি একবারই চালাবো। তুমি প্ল্যান করে তোমার এই, যাতে তোমার খরচাটা সেম থাকে অথচ ইলেকট্রিসিটির কনজাম্পশনটা কম হয়। তার মানে ইলেকট্রিসিটির কনজাম্পশনটা তোমাকে কমাতে হচ্ছে, তবেই তোমার এই খরচাটা 50-এই থাকবে। ক্লিয়ার? এই হচ্ছে মোদ্দা জিনিসটা। তো দেখো ডিয়ার স্টুডেন্টস, তার মানে ধরো প্রথমে 100 টাকায় পাওয়া যেত 100 ইউনিট কারেন্ট। প্রথমে 100 টাকায় পাওয়া যেত 100 ইউনিট কারেন্ট। এখন বিদ্যুতের মূল্য 25% বেড়েছে, 25% ইনক্রিজ হয়ে কত হয়, 125-এ কতটা পাওয়া যাবে। এই হলো আমার বিষয়। ওকে, তার মানে আমি যদি এইভাবে ভাবি যে দেখো 125-এর বৃদ্ধি হলেও আমি তো সেই ঘুরে ফিরে সেই চাইছি 100 ইউনিটই খরচা করতে, আমি চেয়েছি এটা খরচা করতে, কিন্তু আলটিমেট কি হবে, জিনিসটা আমাকে কম খরচা করতে হবে। তার মানে ডিয়ার স্টুডেন্টস, 125-এর জন্য হয় 100, 1-এর জন্য হয় 100/125, আর পুরোটা কত, পুরোটা হচ্ছে 100 100-র জন্য। তাহলে এটা 100/125
ইন্টু হচ্ছে 100, কাটো 5 25 125, 25 দিয়ে কাটছি, 4 25 100, 5 5 20 100, 4 দুগুণে 80। এই 80টা অ্যাকচুয়ালি কি পেলে? 80টা হচ্ছে, এটা হচ্ছে তোমার এখনকার, তুমি যদি এখন 125 টাকা এগেইনস্টে নাও তাহলে তোমাকে 100 ইউনিট দেবে না, এই ইউনিটটা দেবে। তাহলে তোমাকে কতটা কমাতে হচ্ছে? তাহলে ডিক্রিজ বা কত শতাংশ কমাতে হচ্ছে, তার মানে ডিক্রিজ। কত? আগে পেতে 100, এখন পাচ্ছ 80, কত কমলো? 20%। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছো। তাহলে আগে এরকম হতো যে এরকম ভাবা যে 100 টাকায় 100 ইউনিট পেতাম, তাহলে এখন 125 টাকায় কত ইউনিট পাবো? ওকে, তার মানে 125 টাকায় আমি ধরে নিচ্ছি যদি সেই 100 ইউনিটের হিসাবেই আমাকে পেতে হয়, তাহলে 1 টাকায় কত পাবো? আর শতকরা বলেছে তাহলে 100 টাকায় কত পাবো? তাহলে দেখছি আলটিমেট আমার 80 ইউনিটের হিসাব বের হচ্ছে। তাহলে আগে যেখানে 100 ইউনিট পেতাম এখন সেখানে পাবো 80 ইউনিট। কত ইউনিট কম আমাকে মানে খরচা করতে হবে? 20 ইউনিট আমাকে কমাতে হচ্ছে। আগের থেকে 20 ইউনিট কম খরচ করলে তবে আমাকে ওই আগের খরচাটি আমাকে চলে যাবে আর কি। ক্লিয়ার? এটা হলো একটা কনসেপচুয়াল মেথড। এরপর দেখাবো একটা শর্টকাট মেথড। এরপর আসছে একটা শর্টকাট মেথড। দেখো ফর্মুলাটা লিখে নাও, a বাই 100 প্লাস মাইনাস a ব্র্যাকেট দাও ইন্টু 100, কাজ শেষ। যদি বৃদ্ধি হয় নিচে প্লাস, যদি হ্রাস হয় নিচে মাইনাস। প্লাস মানে বৃদ্ধি বা ইনক্রিজ, আর মাইনাস মানে ডিক্রিজ। এবার দেখো 25% বৃদ্ধি, গোটা ম্যাথটাতে আর কোনো ডেটা দেয়া নেই, একটাই ডেটা 25%। তাহলে এইটাই হচ্ছে এর ভ্যালু। 25/100 প্লাস 25 ইন্টু 100। তাহলে আলটিমেট কত হলো? 25 ইন্টু 100 বাই 125। 20% ডিক্রিজ করতে হবে। কত শতাংশ কমাতে হবে? 20%। ক্লিয়ার আশা করি? একদম সোজা না? দেখো দুটো ব্যাপারই দেখিয়ে দিলাম, তোমাদের যার কাছে যে মেথডটা সোজা লাগবে তোমরা সেটা করবে। আলটিমেট পরীক্ষা তোমাকে করে আসতে হবে। ওকে, চলো নেক্সট। ডিয়ার স্টুডেন্টস, কোশ্চেন নাম্বার 3 দেখতে পাচ্ছ। কোশ্চেন নাম্বার 3 কি আছে? ওয়াটার ট্যাক্স। এখন চারদিকে সজল ধারা বলো, বিভিন্ন রকম প্রকল্প সরকার থেকে করছে, যদিও সেখানে তোমাকে বলে যে ফ্রিতে জল দিচ্ছে, অ্যাকচুয়ালি কিন্তু ফ্রিতে না, বিশ্বাস করো এই ফ্রিতে এই দুনিয়ায় আদেও কিছু পাওয়া যায় কি না সেটা জানা নেই, ঠিক আছে? তো এই যে ফ্রি ব্যাপারটা, অ্যাকচুয়ালি ওই ফ্রি ব্যাপারটা কোথায় অ্যাড হয়ে যায় জানো তো? তোমার ল্যান্ড ট্যাক্সের সঙ্গে ঠিক জড়িয়ে যাপটা নিয়ে নেয়। আগের বারে ল্যান্ড ট্যাক্স দিতে গেছো তুমি, ল্যান্ড ট্যাক্স তোমার হয়তো দেখছো যে তোমার প্রপার্টি ট্যাক্স কেটেছে হয়তো 500 টাকা, এবারে বললো ট্যাক্স বেড়ে গেছে। ট্যাক্স বেড়ে কত হয়েছে? আরো তত প্রত্যেকের ঘাড়ে ঘাড়ে হয়তো 20 টাকা 25 টাকা করে বেশি হয়েছে, কি 50 টাকা বেশি হয়েছে। এটা আলটিমেট কি হয়েছে? ওই যে তুমি জলটা ইউজ করেছো, সরকারের লাইনের জলটা তুমি ইউজ করেছো, পাম্প মানে সরকার যেটা বিদ্যুৎ কনজিউম করে তোমাকে লাইনের মাধ্যমে তোমার বাড়িতে বাড়িতে জল দিয়ে দিয়েছে, তুমি সেই জলটা কি তুমি জানো কি ফ্রিতে পাচ্ছ, সরকার জানে কি ফ্রিতে খাচ্ছিস খানা, আমি ঠিক তুলে নেবো তোর কাছ থেকে, তোর ট্যাক্স ল্যান্ড ট্যাক্স বাড়িয়ে দেবো। ওকে, মানে তোমার পায়ের ধুলো তোমার মাথাতেই দেবে, অথচ তোমাকে বলবে তুমি ফ্রিতে খাচ্ছ, আর কিচ্ছু না। ওয়াটার ট্যাক্স 20% বৃদ্ধি পাওয়ায়
পরিবারের জলের ব্যবহার 20% কমিয়ে দিয়েছে। স্বাভাবিক, কারো যদি কোনো জিনিসের খরচা বেড়ে যায় সে তো সেটা চাইবে যে কমাতে। বর্তমানে জলের খরচ কিরূপ পরিবর্তন হয়েছে? তাহলে আগে জলের খরচ হতো 100 টাকা, 20% বেড়ে হলো 100-র মধ্যে 20% বেড়ে হলো 120 টাকা। 20% কমিয়ে দিয়েছি মানে 100 থেকে 20 কমলে হয় 80। করে দাও কাটাকাটি, 8-12 কত? 96। তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট। পাস্টে কত ছিল? পাস্টে ছিল হচ্ছে 100, প্রেজেন্টে কত হয়েছে? 96। তার মানে কি 4%। তার মানে কি রূপ পরিবর্তন হয়েছে? বর্তমানে জলের খরচ 4%। কি হয়েছে? বর্তমানে জলের খরচ 4% কি হয়েছে? ডিক্রিজ হয়েছে, ডিক্রিজ। ঠিক আছে, তার মানে একবার জলের খরচ মানে জলের এখানে জলের খরচ কিরূপ নয়, জলের ব্যবহার। এখানে একটু খরচ বলবো না, এটা খরচ বলা যাবে না, এটা ব্যবহার। দেখো ব্যবহার, ব্যবহার, জলের ব্যবহারের কিরূপ পরিবর্তন হয়েছে? তাহলে 4% ডিক্রিজ করা হয়েছে। আগে যতটা ইউজ করতাম 4%, যদি 100 লিটার ইউজ করতাম এখন 4 লিটার মানে 4 লিটার কম করতে হবে, মানে 96 লিটার আমাকে করতে হবে। ওকে, আশা করি বুঝে গেছো। চলো নেক্সট ম্যাথ দেখে নিই। দেয়ার স্টুডেন্টস কোশ্চেন নাম্বার 4 তোমরা দেখতে পাচ্ছ। কোশ্চেন নাম্বার 4 ভালো করে দেখো কি আছে। কোশ্চেন নাম্বার 4 এ দেখো বলা আছে এর উচ্চতা যদি বি এর চেয়ে 30% কম হয়, এর উচ্চতা বি এর চেয়ে 30% কম হয়, তার মানে কে হাইটে শর্ট, এ শর্ট, এরটা কম বি এর থেকে। ওকে, তবে এর চেয়ে বি এর উচ্চতা কত বেশি, কত শতাংশ বেশি। তার মানে ডিয়ার স্টুডেন্টস ভালো করে দেখো, এ আর বি এর উচ্চতা যদি বি এর চেয়ে 30% কম হয়, ওকে, তার মানে আমি ধরে নিলাম যদি বি এর উচ্চতাটা আমি ধরে নিচ্ছি কত? 100। এরটা হচ্ছে 30% কম, 30% কম মানে 100 মাইনাস 30 মানে কত? 70। ক্লিয়ার? তাহলে এ 70, ধরো সেন্টিমিটার ধরো বা মিটার ধরো, এ যদি 100 মিটার হয় এ 70 মিটার হলো। তাহলে এদের দুটোর মধ্যে গ্যাপ কত, কত ডিফারেন্স? 30 মিটারের ডিফারেন্স। মানে এর থেকে বি 30 মিটারের বড়, আবার উল্টো দিক থেকে বি এর থেকে এ 30 মিটারের ছোট। ওকে, এইখানটা আবার বোঝো, বলছে এর চেয়ে বি এর উচ্চতা কত শতাংশ বেশি। এর চেয়ে, এর কত ছিল? যার চেয়ে বলবে সেটাকে নিচে রাখো। এর চেয়ে এ কত? 70, নিচে রাখো। বি কত বেশি? 30 বেশি। তাহলে 100 শতকরা বলেছে, 100 কত? ব্যাস 300/7 যেটা হবে সেটা পার্সেন্ট। তাহলে 300/7 যদি করো 42.85% পেয়ে যাবে। ক্লিয়ার? তাহলে এই ধরনের যদি কোনো ম্যাথ দেয়, এটা হতে পারে, এটা হাইট বলেছে, কারো ক্ষেত্রে ইনকাম বলতে পারে, ঠিক আছে, কারো ক্ষেত্রে এজ বলতে পারে, হোয়াটএভার, এই প্যারামিটারগুলো কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে দেয়, মনে রাখতে হবে। তাহলে এর বয়স যদি বি এর বয়সের চেয়ে 30% কম হয়, তবে এর চেয়ে বি কত বেশি বয়সের, এরকম বললো হবে। যাই হোক, তাহলে এ আর বি যার বয়সটা, এখান থেকে আমাকে শুধু লিখতে হবে এর উচ্চতা যদি বি এর চেয়ে 30% কম। এই স্টেটমেন্টটা পড়ি, এই সেন্টেন্সটা পড়ি আমাকে বুঝে নিতে হবে যে এ তার মানে শর্টে আছে। কত শর্টে আছে? 30%, 130 কম। তাহলে বি নিশ্চয়ই 100 যদি ধরি
তাহলে এ যদি 30 কম হয় তাহলে 100 থেকে 30 মাইনাস করলে কত হয় 70। তাহলে অ্যাকচুয়ালি এদের মধ্যে তাহলে ডিফারেন্স কত দাঁড়ালো, এ 100 হলে এ 70 হলে এদের মধ্যে হাইটের ডিফারেন্স কত দাঁড়ালো 30। এবার কার চেয়ে বলেছে, এর চেয়ে। যার চেয়ে বলবে তাকে আমি ডিনোমিনেটরে রাখবো, হরে রাখবো। 70 70, এদের মধ্যে ডিফারেন্স কত ছিল 30, কত পার্সেন্ট? ক্লিয়ার? চলো নেক্সট ম্যাথ দেখে। স্টুডেন্টস কোশ্চেন নাম্বার 5 দেখতে পাচ্ছ তোমরা, একটি দ্রব্যের মূল্য 60% বৃদ্ধি পেয়েছে। এটা পেরেছের মতো লাগছে, এটা হবে পেয়েছে। হ্যাঁ, জুড়ে টুড়ে যায় মাঝে মাঝে। পেয়েছে, দ্রব্যটি কি পরিমাণে হ্রাস করলে মোট পরিমাণ একই থাকবে। একটু আগেই তোমাদেরকে শিখিয়েছি এই ফর্মুলা, একবারে একদম ইউনিক একটা কনসেপ্ট। বৃদ্ধি পেয়েছে তাহলে এ বাই এ প্লাস 100 বা 100 প্লাস এ যাই লেখো ইন্টু কত 100 করে দাও। এই ফর্মুলা তোমাকে মনে রাখতে হবে। ওকে, তার মানে এটা কত 60, 100 আর 60 অ্যাড করলে কত হয় 160 ইন্টু হচ্ছে 100। এটা দিয়ে কাটলাম 4, 4 4 16, 4 15 60, 2 2 4, 2 5 10, 5 15 75/2। ওকে, 75/2 করলে কত হবে 37.5%। ওকে, 37.5% হবে অ্যান্সার। আদারওয়াইজ যারা আরেকটা মেথড দেখতে চাও তাদেরকে বলে দিচ্ছি, এটা যাদের কাছে মনে হচ্ছে যেমন কেমন লাগছে তাদেরকে আমি আরেকটা মেথড আগেরটা বলে দিচ্ছি। আগে ধরো 100 টাকায় তুমি 100 পেতে, এখন 60% বেড়েছে 160-এ কত পাবে। তাহলে 160-এ হচ্ছে 100, একে হচ্ছে 100/160, তাহলে 100-এ কত 100-এ হচ্ছে 100 ইন্টু 100/160। ওকে, 4 4 16, 4 25 2 2 4, 2 5 10, 5 5 5 25 125/2। 125/2 করলে কত হয় 2/125 করছি, 2 6 12, আর 5 2 2 4 1, মানে 62.5। এখানে কত হলো 62.5। এখানেই শেষ নয়, তোমার 100 থেকে 62.5 মাইনাস করো, কত হবে সেই 37.5ই আছে। এটার পর কিন্তু এই পার্টটা। ওকে, তার মানে কি হলো, এই যদি যে লাল রেড কালারে যে ফর্মুলা লিখেছি, যদি এই ফর্মুলা দিয়ে করতে পারো তাহলে এক চান্সে কিন্তু অ্যান্সারটা এসে যাচ্ছে। দেখো কি, যদি বৃদ্ধি বলে নিচে একটা প্লাস হবে, যদি এখানে হ্রাসের কথা বলে এটা জাস্ট মাইনাস হবে, আর কিচ্ছু না। বাদ বাকি এ 100 সব থাকবে, কিচ্ছু চেঞ্জ নেই, শুধু একটা প্লাস মাইনাসের চেঞ্জ। এইটুকু কষ্ট করে মনে রাখতে হবে। আর এইটুকু কষ্ট না করতে চাইলে এই মেথডটা দিয়ে তোমাকে আসতে হবে, যে আগে 100 টাকা মানে তোমার কোনো জিনিসের জন্য 100 টাকায় তুমি 100 ইউনিট পেতে। ওকে, আর এখন 160-এর জন্য মানে 160 ইউনিটের জন্য তুমি কত টাকা এক্সপেন্স করবে। তাহলে 160-এর জন্য হচ্ছে 100, একের জন্য হচ্ছে 100/160, তাহলে আরো শতকরা যেহেতু বলেছে তাহলে 100-এর জন্য কত, তাহলে সেখানে গিয়ে দেখলে তোমার 62.5 আসছে। কিন্তু 62.5 টাকা এখানে কিন্তু এরকমই অ্যান্সার দেওয়া থাকবে তোমাকে, মানে বুদ্ধু বানানোর জন্য। সেটা মেরে দিলে হবে না, এটা তো তোমার এখনকার বিষয়। তাহলে তুমি আলটিমেটলি তোমার কতটা রিডিউস হচ্ছে, কতটা কমছে। আগে যেখানে 100 পেতে আর এখন পাচ্ছ 62.5, তাহলে কমছে কতটা 37.5%। ক্লিয়ার? এটা কিন্তু ফাইনাল অ্যান্সার আনবে, এটাখানে ছেড়ে দিলেই কিন্তু নেগেটিভ হয়ে যাবে। ওকে, চলো নেক্সট ম্যাথ থেকে।
Dear student, question number 6, very important math. কি আছে? একজন ছাত্র একটি পরীক্ষায় 20% নম্বর পেয়ে 30 নম্বরের জন্য ফেল করেছে, কিন্তু অন্য আরেকজন ছাত্র 32% নম্বর পেয়ে 5 নম্বরের থেকে আবার 42 নম্বর বেশি পেয়েছে। তাহলে শতকরা 5 নম্বর কত? ভেরি ইন্টারেস্টিং ম্যাথ। এই পরীক্ষার পাস ফেল, ভোটের প্রার্থীর অঙ্ক, এগুলো দেয়া মানে জীবন শেষ, পরীক্ষা শেষ। কিছু কিছু জন আছে তো পুরো ট্রেডমার্ক ম্যাথ বলে এগুলোকে পুরো বাদ দিয়ে চলে যায়। ট্রেডমার্ক ম্যাথ এসব হবেই না। দেখো ডিয়ার স্টুডেন্টস, একটা ভেরি ইন্টারেস্টিং জিনিস আজকে শেখাবো। যদি সিস্টেমটা বুঝতে পারো তাহলে ভেরি ইন্টারেস্টিং লাগবে। একটা ক্যান্ডিডেট, ধরো এরকম একটা পাথ, একটা মিডিল পাথ, এই দিকের ছেলেটা ফেল করছে, এই দিকের ছেলেটা পাস করছে। একটা ছেলে 20% নাম্বার পেয়েছে, সে রেজাল্ট কি? ফেল। বাড়িতে বললো ফেল। এই দিকের ছেলেটা 32% নাম্বার পেয়ে গর্বের সঙ্গে বলছে আমি পাস মার্কসের থেকে 42 নম্বর বেশি পেয়েছি। এর আউটপুট কি? পাস, প্রমোশন, পরের ক্লাসে এর ডিমোশন। তাহলে ডিয়ার স্টুডেন্টস, খুব ভালো করে দেখো, অ্যাকচুয়ালি এদের দুজনের মধ্যে পার্সেন্টেজগত ডিফারেন্স কত হলো। ধরো আমি সাপোজ বলছি ফেল করেছে মানে মাইনাস, এটা মানে প্লাস। একটা -20 আর +32 নাম্বার লাইনে যদি আমরা ভাবি, তাহলে এদের মধ্যে গ্যাপ কতটা? তার মানে 20 আর 32 তুমি অ্যাড করো, নেগেটিভ আর ভাবার দরকার নেই। অ্যাড করলে কত হবে? 3 আর 2 5, 52 ডিফারেন্স। এটা হচ্ছে তোমার যদি তুমি নাম্বার লাইন হিসাবে ভাবো, কিন্তু আমরা যেটা ভাববো এটাকে নাম্বার লাইন হিসাবে ধরবো না। আমরা ধরবো কিভাবে? নরমাল ডিফারেন্স। ঠিক আছে? তার মানে এ 20 পেয়েছিল, এ 32 পেয়েছে, এ ফেল করেছে, এ পাস করেছে। কত পার্সেন্টে? এই যদি এই ছেলেটি যদি এই 32 পেয়ে যেত, তাহলে তো নিশ্চয়ই পাস করে যেত, এবং ও বলতো আমি 5 নাম্বার থেকে 42 বেশি পেয়েছি, কিন্তু সে বলার সৌভাগ্য হয়নি। তাহলে কত পার্সেন্টের জন্য বলার সৌভাগ্যটা হলো না? 12%। কি করে পেলাম? দুটোর মধ্যে ডিফারেন্স করে দিলাম। এইবার এই ছেলেটা 20% নাম্বার পেয়ে 30 নম্বরের জন্য ফেল করেছে। তার মানে ফুল মার্কস যত, মানে পাস মার্কস কোন একটা নাম্বার, তার থেকে এ কত কম পেয়েছে? 30 কম পেয়েছে। আর এ কি করেছে? এটা হচ্ছে তার পাস মার্কস, এখানের থেকে সে 42 নাম্বার বেশি পেয়েছে। ক্লিয়ার? এর হচ্ছে 30 নাম্বার কম, এর হচ্ছে 42 নাম্বার। কার থেকে বেশি? পাস মার্কসের থেকে। এর 30 নাম্বার কার থেকে কম? এই পিএম মানে কিন্তু প্রাইম মিনিস্টার দেবো না, পাস মার্ক। ওকে, পাস মার্ক। তার মানে একটা স্টুডেন্ট যে 20% নাম্বার পাচ্ছে, সে পাস মার্কসের থেকে 30 কম পাচ্ছে। আর একটা স্টুডেন্ট যে 32% পাচ্ছে, সে পাস মার্কসের থেকে 42 বেশি পাচ্ছে। ক্লিয়ার এখান পর্যন্ত? আশা করি ম্যাপিংটা বুঝে গেছো। তাহলে আমি এদের মধ্যে পার্সেন্টেজ ডিফারেন্সটা কত দেখলাম? 120। নাম্বার ডিফারেন্সটা কত? -30 -42 করো, টোটাল গ্যাপ কত? 42 আর 30, 72 ডিফারেন্স। মানে কিরকম করে করলাম? এ তো 30 নম্বর কম পেয়েছে, তাহলে -30 +42 করলে কত হবে? -30 -42, আলটিমেট কত? 72। নেগেটিভ 72 হয়, আমি নেগেটিভটা ধরছি।
ওকে, তার মানে এদের মধ্যে নাম্বারের ডিফারেন্স কত হলো? এদের মধ্যে নাম্বারের ডিফারেন্স এলো 72। ক্লিয়ার এখানে পর্যন্ত সবার? ভেরি ইন্টারেস্টিং, কিন্তু স্টেপ বাই স্টেপ বুঝবেন, খুব ধীরে ধীরে বোঝাচ্ছি যাতে এরপরে এই ম্যাথ দেখার সঙ্গে সঙ্গে যেন করতে পারো। ওকে, তো দেখো এখন জিনিসটা কি দাঁড়ালো, এই যে 12%, এই 12% মানেই হচ্ছে এই 72টা। তার মানে এই যে 12% এর জন্য এদের পাস ফেলের ব্যাপারটা ঘটেছে, এর নাম্বারটাই হচ্ছে 72, এই গ্যাপের নাম্বারটা। তাহলে 1% মানে কি 72/12, আর শতকরা বলেছে 100% এর মধ্যে কত 72 ইন্টু 12 ইন্টু 100/12, 12 6 72, তার মানে 600। 600টা কি এফএম, ফ্রিকোয়েন্সি মডিউলেশন, তাই তো? না, ফুল মার্কস। ফুল মার্কস, তাহলে আমার ফুল মার্কস অনেক সময় এখানে কোশ্চেন দিতে হয় যে কত নম্বরের পরীক্ষা হয়েছিল, 600 নম্বরের পরীক্ষা হয়েছিল, বেরিয়ে গেল। এরপর দাঁড়াও, আমাকে বলেছে শতকরা 5 নম্বর কত, ফুল মার্কসটা পেয়ে গেছি। ভালো করে দেখো, ফুল মার্কস অনেক সময় জানতে চায়, তাহলে এতটুকু করে ছেড়ে দেবো। এরপর বলেছে 5 মার্ক কত, তাহলে 600 এ 20% পেয়েছে। এই ধরো এই ছেলেটি ফেল করা, ফেলু যে আছে, তাহলে 600 এ 20% পেয়েছে। 600 20% মানে কত 120। এই 120 পেয়েছে, সে কত নম্বর 5 নাম্বারের থেকে কম পেয়েছে 30, তার মানে এর সঙ্গে আরো 30 অ্যাড করে দাও। তার মানে সে তো 120 পেয়েছে, ফুল মার্কসে 20% পেয়েছে, পেয়েও কি হয়েছে 30 নাম্বারের জন্য ফেল করেছে, 5 নাম্বারের থেকে 30 কম পেয়েছে। তার মানে সে যদি 30টা পেয়ে যেত তাহলে একদম কানায় কানায় 5টা করে যেত অ্যাটলিস্ট। তাহলে সে 600-র মধ্যে 20% পেয়েছে, মানে সে অ্যাকচুয়ালি পেয়েছে কত নম্বর 120 নম্বর, ফেল করেছে কত নম্বরের জন্য 30 নম্বরের জন্য, সেই 30টা অ্যাড করে দাও, তাহলে 150। তাহলে সে ব্যাটা যদি 150 পেত একদম কান ঘেঁষে পাস করে বেরিয়ে যেত, এরকম ব্যাপারটা। ওকে, তাহলে আমাকে চেয়েছে কি শতকরা 5 নম্বর কত, শতকরা 5 নম্বর হচ্ছে 150। অ্যাকচুয়ালি এবার সরি, শতকরা 5 নম্বর বলেছে, তার মানে 5 নাম্বারটা বেরোলো 150। এবার পার্সেন্টেজ করে দাও, 600-র মধ্যে 150, কারণ ফুল মার্কস ছিল 600, এর মধ্যে 150, তাহলে 100-এ কত, তাহলে 100 কাটলাম, 6 দিয়ে কাটছি, 3 দুগুণে 6, 3 5-এ 25%, তাহলে 25% হচ্ছে 5 মার্ক। ওকে, 25% হচ্ছে 5 মার্ক। আমাকে বলেছে শতকরা 5 নাম্বার কত, আমাকে শতকরা বলেছে। যদি নর্মাল বলতো 5 নাম্বার কত, শতকরা যদি না বলতো, এখান থেকে আমরা 3টে অ্যান্সার পাচ্ছি, খুব ভালো করে 3টে অ্যান্সার। ফুল মার্কস কত নাম্বার 5 মার্ক ছিল, তাহলে এটা 5 মার্কস, আর এটা পার্সেন্টেজ, আমাকে পার্সেন্টেজ। তাহলে দেখো 3টে অ্যান্সার কিভাবে বার করা শিখে গেল। পরীক্ষাতে এই পাস ফেলের ম্যাথ, এই 3টে প্যারামিটারের মধ্যেই কোনো না কোনো একটা বার করতে হবে। এই একটা ম্যাথ বুঝলে লাইফ টাইম, সারা জীবন যে কোনো ম্যাথ করতে পারবে। আর পরীক্ষায় পাস ফেলের ম্যাথ দেখে হাফিজ টেস্ট করতে হবে। ওকে, আশা করি ক্লিয়ার করতে পেরেছি। তো ডিয়ার স্টুডেন্টস, আজকের ক্লাসটা এত দূরই রাখলাম। তো যদি ম্যাথগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর যারা এখনো পর্যন্ত জব কোটি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রেখো, যাতে সবার প্রথমে তুমি নিয়মিত আমাদের ক্লাসের নোটিফিকেশন পাও। এবং দেখো, আমরা প্রত্যেকটা ম্যাথ, অ্যাটলিস্ট আমার অ্যাঙ্গেল থেকে আমি প্রত্যেকটা ম্যাথ কিন্তু তোমাদের কাছে একদম কনসেপ্ট ক্লিয়ার করে একদম ধরে ধরে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি, যাতে তোমাদের কাছে কিন্তু ম্যাথের ভীতিটা একদম দূর হয়ে যায়।
এবং প্রত্যেকটা আমি তোমাকে কথা দিয়েছিলাম যে আমি একদম পার্সেন্টেজ যখন ধরেছি আমি প্রত্যেকটা চ্যাপ্টার এরকমই রাখি, একদম ধরে মানে 0 টু একদম হিরো লেভেল পর্যন্ত তোমাদের একদম ম্যাথগুলোকে করাই। শুধু ম্যাথ নয়, রিজনিং তুমি আমার আগের ক্লাস দেখবে, একদম একদম বেসিক থেকে আমি গ্র্যাস রুট লেভেল থেকে আমি শুরু করি, যাতে তোমাদের কোনো প্রবলেম না হয়। ওকে, তো যদি ক্লাসটা তোমাদের ভালো লেগে থাকে, পছন্দের হয়ে থাকে, তাহলে অবশ্যই তোমরা একটা লাইক করো, কারণ তোমাদের লাইক আমাকে অনেকটা বেশি মানে মোটিভেট করে আরও ভালো ভালো কন্টেন্ট তোমাদের সামনে উপস্থাপন করার জন্য। আর যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। তো ডিয়ার স্টুডেন্টস, প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের সঙ্গে দেখা হবে আবার একটা নতুন ক্লাসে। ততক্ষণের জন্য বাই।